ঢোলের গগনবিদারী শব্দ আর ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখর ইমামবাড়া এলাকার আকাশ বাতাস। নীলফামারী সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে মঙ্গলবার রাত 12টার পর থেকে বসানো শুরু হয় বর্ণিল সাজে সজ্জিত তাজিয়া। প্রচলিত আনুষ্ঠানিকতা শেষে গভীর রাত পর্যন্ত চলে তাজিয়া মিছিল, লাঠি খেলা, ঢোল বাজানো। হাজারো ভক্ত ইমামবাড়াগুলো ঘুরে দেখেন, চলে সিন্নি বিতরণ, মানত চাওয়া ও মর্শিয়া পাঠ। আমার বাবা মা মন্দির মানছিল 10 বছরের, এখন 6 বছর আছে আর 4 বছর বাকি। আমার জীবন ভরে মানতি। আমার মা বলে গেছে যে বাবা যতদিন বাচ্চা থাকবি দুনিয়ার কালে ইমাম হোসেনের ঘোড়া হবি। ইমামবাড়ার আশপাশ এলাকায় ছোট ছোট দোকানিরা বিভিন্ন খেলনা, মাটির তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেন। তাজিয়া বানাচ্ছি প্রত্যেক বছরে, এরকম লোকের জমজমাট ভিড় আশা করি হয় এবং পাশে একটা মাঠে একটা মেলা উপস্থিত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। কারবালার সেই অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে সৈয়দপুরের অবাঙালি সুন্নি জনগোষ্ঠী প্রায় 150 বছর থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আশুরা পালন করে আসছেন। 10ই মহরম পবিত্র আশুরা, 3টা দিনের মধ্যে আমাদের 2টা দিন খুব সুস্থভাবে ইনশাল্লাহ আমরা এই মহরম স্থানীয় প্রশাসনকে নিয়ে খুব সুস্থভাবে আমরা পালন করতে পেরেছি। সৈয়দপুরে 46টি ইমামবাড়ায় তাজিয়া বসানো হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।